ভাবুন তো, আপনি একটি স্বাভাবিক সকাল বা দুপুরে বাহিরে দাঁড়িয়ে আছেন। চারপাশে ঝলমলে সূর্যের আলো, পাখিরা ডাকছে, মানুষজন স্বাভাবিকভাবে কাজ করছে। হঠাৎ আকাশের আলো কমতে শুরু করলো। প্রথমে মনে হলো হয়তো মেঘ এসেছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই চারপাশ অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে গেল। পাখিরা আচরণ পরিবর্তন করতে শুরু করলো, তাপমাত্রা কমে গেল, রাস্তার আলো জ্বলে উঠল, আর আকাশে দেখা গেল এমন একটি দৃশ্য যা সাধারণ দিনে দেখা প্রায় অসম্ভব। সূর্য যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সূর্য কি সত্যি অন্ধকার হয়ে যায়? সূর্যের আলো কি হঠাৎ বন্ধ হয়ে যায়? সূর্যের নিউক্লিয়ার ফিউশন কি থেমে যায়? নাকি মহাকাশে এমন কিছু ঘটে যার কারণে পৃথিবী থেকে আমাদের মনে হয় সূর্য অন্ধকার হয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা জানব সূর্যগ্রহণ আসলে কি, চাঁদ কিভাবে সূর্যের সামনে চলে আসে, কেন প্রতি অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না, পূর্ণ সূর্যগ্রহণের সময় দিনের আকাশ কেন রাতের মতো হয়ে যায়, কেন সূর্যের চারপাশে সাদা আলো দেখা যায়। দেখুন, প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার করা যাক। সূর্যগ্রহণের সময় সূর্য অন্ধকার হয়ে যায় না। সূর্য তখনও স্বাভাবিকভাবেই আলো এবং শক্তি উৎপন্ন করতে থাকে। সূর্যের কেন্দ্রে প্রতি সেকেন্ডে বিপুল পরিমাণ নিউক্লিয়ার ফিউশন চলছে। প্রতি সেকেন্ডে প্রায় 600 মিলিয়ন টন হাইড্রোজেন নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে হিলিয়ামে রূপান্তরিত হয়। এর মধ্যে প্রায় 4 মিলিয়ন টন ভর সরাসরি শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি আলো এবং তাপ হিসেবে মহাকাশে ছড়িয়ে পড়ে। সূর্যের মোট শক্তি উৎপাদন প্রায় 3.8 × 10⁻26 ওয়াট, অর্থাৎ প্রতি সেকেন্ডে সূর্য যে পরিমাণ শক্তি উৎপন্ন করে তা কল্পনা করাও কঠিন। তাহলে পৃথিবী থেকে সূর্যকে অন্ধকার দেখায় কেন? কারণ সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ এসে পড়ে। অর্থাৎ সূর্য বন্ধ হয় না, চাঁদ কিছু সময়ের জন্য সূর্যের আলো আমাদের কাছে পৌঁছাতে বাধা দেয়। এটাই হলো সূর্যগ্রহণ। তো সূর্যগ্রহণ কিভাবে ঘটে দেখুন। কল্পনা করুন, এক পাশে রয়েছে সূর্য, মাঝখানে চাঁদ, আর তার পেছনে রয়েছে পৃথিবী। চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে এমন একটি অবস্থানে আসে যেখানে সূর্য, চাঁদ এবং পৃথিবী প্রায় একই সরলরেখায় অবস্থান করে, তখন চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়তে পারে। এই ঘটনাকে বলা হয় সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ। চাঁদ তখন সূর্যের আলোকে আংশিক অথবা সম্পূর্ণভাবে ঢেকে দেয়। কিন্তু এখানে একটি অসাধারণ মহাজাগতিক কাকতালীয় ঘটনা রয়েছে। চাঁদ পৃথিবীর তুলনায় অত্যন্ত ছোট, কিন্তু পৃথিবীর থেকে দেখলে সূর্য ও চাঁদ আকাশে প্রায় একই আকার বলে মনে হয়। কিভাবে সম্ভব? এর উত্তর লুকিয়ে আছে দূরত্বের মধ্যে। সূর্যের ব্যাস প্রায় 13,92,700 কিলোমিটার, আর অন্যদিকে চাঁদের ব্যাস প্রায় 3,475 কিলোমিটার। অর্থাৎ সূর্য চাঁদের চেয়ে প্রায় 400 গুণ প্রশস্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সূর্য পৃথিবী থেকে চাঁদের তুলনায় প্রায় 400 গুণ বেশি দূরে। চাঁদ পৃথিবী থেকে গড়ে প্রায় 3,84,400 কিলোমিটার দূরে, আর সূর্য পৃথিবী থেকে গড়ে প্রায় 149.6 মিলিয়ন কিলোমিটার দূরে। এই অনুপাতের কারণে পৃথিবী থেকে দেখলে সূর্য ও চাঁদের কৌণিক আকার অনেক সময় খুব কাছাকাছি হয়। চাঁদের কৌণিক ব্যাস প্রায় 0.5 ডিগ্রি, আর সূর্যেরও প্রায় 0.5 ডিগ্রি। এই কারণেই চাঁদ কখনো কখনো সূর্যের উজ্জ্বল অংশকে প্রায় নিখুঁতভাবে ঢেকে ফেলতে পারে, এবং তখনই ঘটে পূর্ণ সূর্যগ্রহণ। তো পূর্ণ সূর্যগ্রহণের সময় কি দেখা যায়? ধরুন, আপনি পৃথিবীর এমন একটি অঞ্চলে দাঁড়িয়ে আছেন যেখানে পূর্ণ সূর্যগ্রহণ ঘটছে। প্রথমে সূর্যের একটি ছোট্ট অংশ ঢেকে যাবে, তারপর চাঁদ ধীরে ধীরে সূর্যের সামনে এগিয়ে আসবে। সূর্যের দৃশ্যমান অংশ ছোট হতে থাকবে, আলো কমতে শুরু করবে, আকাশের রং বদলে যাবে, তাপমাত্রা কমতে শুরু করতে পারে, কিছু প্রাণী আচরণে পরিবর্তন দেখাতে পারে। তারপর সূর্যের উজ্জ্বল চাকতি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে। চারপাশে হঠাৎ অন্ধকার, কিন্তু সূর্য পুরোপুরি অদৃশ্য নয়। চাঁদের কালো চাকতির চারপাশে দেখা যাবে একটি বিশাল সাদা আলোর বলয়। এটি হলো সোলার করোনা বা সৌর করোনা।
এটি সূর্যের অত্যন্ত উত্তপ্ত বাহিরের বায়ুমণ্ডল। করোনার তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, অর্থাৎ সূর্যের দৃশ্যমান পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5,500 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তার বাহিরের করোনা অনেক ক্ষেত্রে 10 লাখ থেকে 30 লাখ ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রায় পৌঁছাতে পারে। এটি সৌরবিজ্ঞানের অন্যতম বড় রহস্য। তো সূর্য গ্রহণের সময় কি পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়? একদমই না। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ চাঁদের ছায়া পৃথিবীর পুরো পৃষ্ঠে পড়ে না। চাঁদের ছায়ায় সবচেয়ে অন্ধকার কেন্দ্রীয় অংশকে বলা হয় আম্ব্রা। এই অঞ্চলের মানুষ পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারে। এর বাহিরের অপেক্ষাকৃত হালকা ছায়ার অঞ্চল হলো পেনাম্ব্রা। এখানে মানুষ আংশিক সূর্যগ্রহণ দেখতে পায়, অর্থাৎ একই সময়ে পৃথিবীর একটি অঞ্চলে পূর্ণ অন্ধকার, অন্য অঞ্চলে আংশিক গ্রহণ। আর পৃথিবীর বিশাল একটি অংশে কোনো গ্রহণই নেই। তো সূর্যগ্রহণের ধরন কয়টি? সূর্যগ্রহণ মূলত তিনটি প্রধান রূপে দেখা যায়। পূর্ণ সূর্যগ্রহণ, টোটাল সোলার এক্লিপস। চাঁদ পৃথিবী থেকে দেখলে সূর্যের উজ্জ্বল অংশ পুরোপুরি ঢেকে দেয়। তখন কয়েক মিনিট পর্যন্ত দিনের আকাশ অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে যেতে পারে এবং সৌর করোনা দেখা যায়। আংশিক সূর্যগ্রহণ, অর্থাৎ পার্শিয়াল সোলার এক্লিপস। চাঁদের সূর্যের কেবল একটি অংশ ঢেকে দেয় আর সূর্যের বাকি অংশ দৃশ্যমান থাকে। এই ধরনের গ্রহণ অনেক বড় অঞ্চল দেখা যেতে পারে। বলয়গ্রাস সূর্যগ্রহণ, এটি ঘটে যখন চাঁদ পৃথিবী থেকে তুলনামূলকভাবে দূরে থাকে এবং তার আপাত আকার সূর্যের চেয়ে সামান্য ছোট হয়। তখন চাঁদ সূর্যের মাঝখানের অংশ ঢেকে দেয়, কিন্তু চারপাশের সূর্যের উজ্জ্বল অংশ একটি আগুনের বলয়ের মতো দেখা যায়। এটিকে বলা হয় রিং অফ ফায়ার। তো প্রতি অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না কেন? এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। চাঁদের একটি পূর্ণ পর্যায় চক্র সম্পূর্ণ হতে প্রায় 29.53 দিন সময় লাগে, অর্থাৎ প্রায় প্রতি 29.5 দিনে অমাবস্যা হয়। প্রতি অমাবস্যায় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানে থাকে। তাহলে প্রতি মাসে সূর্যগ্রহণ হয় না কেন? কারণ চাঁদের কক্ষপথ পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণের কক্ষপথের তুলনায় প্রায় 5.1 ডিগ্রি হেলে আছে। ফলে অধিকাংশ অমাবস্যায় চাঁদ সূর্যের একটু ওপর দিয়ে অথবা নিচ দিয়ে চলে যায়, আর চাঁদের ছায়া পৃথিবীতে মিস করে যায়। শুধুমাত্র যখন অমাবস্যার সময় চাঁদ তার কক্ষপথের উপযুক্ত অঞ্চলের কাছাকাছি থাকে, তখন সূর্যগ্রহণ ঘটতে পারে। আর তখন সূর্যগ্রহণের জন্য শুধু অমাবস্যা যথেষ্ট নয়, প্রয়োজন অমাবস্যা, একই সাথে সঠিক কক্ষপথ এবং সঠিক অ্যালাইনমেন্ট। আর ওদিকে পূর্ণ সূর্যগ্রহণ কতক্ষণ স্থায়ী হয়? এখানে রয়েছে আর একটি চমৎপ্রদ তথ্য। একটি নির্দিষ্ট স্থান থেকে পূর্ণ সূর্যগ্রহণের সবচেয়ে অন্ধকার পর্যায় সাধারণত মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়। এর কারণ পৃথিবী নিজের অক্ষে ঘুরছে, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে এবং চাঁদের ছায়াও পৃথিবীর পৃষ্ঠের ওপর দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। সবচেয়ে দীর্ঘ সম্ভাব্য পূর্ণ গ্রাস প্রায় 7 মিনিট 30 সেকেন্ডের কাছাকাছি হতে পারে, কিন্তু বাস্তবে অধিকাংশ পূর্ণ গ্রহণের স্থায়িত্ব এর চেয়ে অনেক কম। অর্থাৎ আপনি যদি কোনো নির্দিষ্ট জায়গা থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখতে চান, আপনার হাতে হয়তো থাকবে মাত্র কয়েক মিনিট। কয়েক মিনিট পরই সূর্যের আলো আবার ফিরে আসবে। আর সূর্যগ্রহণের সময় তাপমাত্রা কততে নামতে পারে? পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের আলো কয়েক মিনিটের জন্য ব্যাপকভাবে কমে যায়। ফলে কোনো কোনো স্থানে তাপমাত্রা কয়েক ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। কিছু ক্ষেত্রে স্থানীয় পরিবেশ ও আবহাওয়ার উপর নির্ভর করে তাপমাত্রার পতন আরো বেশি হতে পারে। এটি মূলত একটি ক্ষণস্থায়ী পরিবর্তন। গ্রহণ শেষ হলে সূর্যের আলো ফিরে আসে এবং পরিবেশও ধীরে ধীরে স্বাভাবিক হয়। সূর্যগ্রহণ শুধু সুন্দর দৃশ্য নয়, এটি বিজ্ঞানীদের জন্য একটি প্রাকৃতিক গবেষণাগারের মতো। বিশেষ করে পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের করোনা পর্যবেক্ষণ করা যায়। করোনা সূর্যের পৃষ্ঠের তুলনায় অনেক বেশি উত্তপ্ত। বিজ্ঞানীরা করোনার গঠন, চৌম্বকীয় ক্ষেত্র, সৌর বায়ু এবং সূর্যের কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। আর সূর্যের করোনা থেকে নির্গত চার্জ পার্টিকেল মহাকাশে ছড়িয়ে পড়ে। এগুলো পৃথিবীর কাছে পৌঁছে মহাকাশ আবহাওয়ায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শক্তিশালী সোলার স্টর্ম হলে স্যাটেলাইট, জিপিএস, রেডিও যোগাযোগ এবং বিদ্যুৎ অবকাঠামোর ওপর প্রভাব পড়তে পারে। অর্থাৎ কয়েক মিনিটের সূর্যগ্রহণ আমাদের সূর্য সম্পর্কে এমন তথ্য দিতে পারে যা ভবিষ্যতের মহাকাশ আবহাওয়া বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সূর্যগ্রহণ দেখার সময় সবচেয়ে বড় বিপদ যেটি হয়,
সূর্যগ্রহণ হলেও সূর্যের দিকে খালি চোখে তাকানো নিরাপদ নয়, কারণ সূর্যের উজ্জ্বল বিকিরণ চোখের রেটিনার ক্ষতি করতে পারে। বিশেষ করে আকস্মিক এবং আংশিক সূর্যগ্রহণের সময় মানুষ ভুল করে বেশি সময় সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারে। তাই গ্রহণ পর্যবেক্ষণের জন্য ব্যবহার করতে হবে সঠিক সোলার গ্লাসেস অথবা উপযুক্ত সোলার ফিল্টার। সাধারণ সানগ্লাস নিরাপদ নয়, ক্যামেরার সাধারণ ফিল্টার নিরাপদ নয়, সাধারণ কালো কাঁচও নিরাপদ নয়। টেলিস্কোপ বা দূরবীন দিয়ে সূর্যের দিকে তাকানোর সময় অবশ্যই যন্ত্রটির সামনে ব্যবহারের জন্য তৈরি উপযুক্ত সোলার ফিল্টার থাকতে হবে। তো সবকিছু মিলিয়ে সূর্যগ্রহণ হলো এমন একটি মহাজাগতিক ঘটনা যেখানে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলোকে পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে আংশিক বা সম্পূর্ণভাবে আটকে দেয়। সূর্য অন্ধকার হয় না, সূর্য নিভেও যায় না, সূর্যের নিউক্লিয়ার ফিউশন বন্ধও হয় না, সূর্যের শক্তি উৎপাদনও থেমে যায় না। শুধু চাঁদের ছায়া কিছু সময়ের জন্য পৃথিবীর একটি অংশকে ঢেকে দেয়। আর এই সাধারণ জ্যামিতিক ঘটনাটি পৃথিবী থেকে দেখতে হয়ে ওঠে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য। তাহলে পরের বার যখন দিনের আকাশে সূর্য হঠাৎ অন্ধকার হয়ে যাবে, মনে রাখবেন সূর্য আসলে অন্ধকার হয়ে যায়নি। সে তখনও আগের মতোই জ্বলছে। প্রায় 15 কোটি কিলোমিটার দূরে বসে সূর্য প্রতি সেকেন্ডে বিপুল শক্তি উৎপাদন করছে, কিন্তু পৃথিবীর কাছে এসে মাত্র 3475 কিলোমিটার ব্যাসের একটি চাঁদ কয়েক মিনিটের জন্য সেই আলো আটকে দিচ্ছে। আর তখন পৃথিবীর একটি ছোট্ট অংশে তৈরি হচ্ছে এক অসাধারণ মহাজাগতিক ছায়া, যেখানে কয়েক মিনিটের জন্য দিন হয়ে যায় রাত, সূর্যের উজ্জ্বল চাকতি হারিয়ে যায়, আর তার জায়গায় দেখা দেয় সূর্যের রহস্যময় করোনা। এটি কোনো জাদু নয়, কোনো অলৌকিক ঘটনা নয়, এটি হলো মহাকর্ষ, কক্ষপথ, আলো এবং ছায়ার নিখুঁত মহাজাগতিক নৃত্য। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই দৃশ্য চিরকাল থাকবে না। চাঁদ প্রতি বছর প্রায় 3.8 সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ মহাবিশ্বের বিশাল সময়ের স্কেলে হয়তো এমন একটি বিশেষ যুগে বাস করছি আমরা। চাঁদ এবং সূর্য পৃথিবীর আকাশে প্রায় একই আকারে দেখায়। এই কারণেই একটি ছোট্ট চাঁদ কখনো কখনো পুরো সূর্যকে ঢেকে দিতে পারে। আপনার কাছে যদি এমন বিজ্ঞান, মহাকাশ এবং মহাবিশ্বের রহস্য জানতে ভালো লাগে, তাহলে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ মহাবিশ্বের প্রতিটি অন্ধকারের পেছনেই লুকিয়ে থাকতে পারে এক অসাধারণ বিজ্ঞান। দেখা হবে পরের ভিডিওতে।